যুদ্ধের বেদনাবহ দিনগুলো এখনো শেষ হয়নি। চারপাশে লুটিয়ে থাকা ধ্বংসস্তূপ, মাটির নিচে চাপা পড়ে থাকা স্বজনের স্মৃতি আর আতঙ্কে ভরা প্রতিটি রাত, সব মিলিয়ে গাজাবাসীর মানুষের জীবন এক অবর্ণনীয় শোক আর দুঃখে নিমজ্জিত। এরই মাঝে কয়েকদিন ধরে তীব্র বৃষ্টি শুরু হয়েছে পুরো উপত্যকা জুড়ে। সেই বৃষ্টিতে প্লাবিত হয়েছে অস্থায়ী ক্যাম্পগুলো, ভিজে গিয়েছে মানুষের শেষ আশ্রয় হিসেবে থাকা ছেঁড়া ত্রিফল আর কাপড়। শীতে কাঁপছে শিশু বৃদ্ধ সবাই। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদের রাত কাটছে ভেজা জমিনে, কাদামাটির ওপর। পানি ঢুকে পড়ছে তাঁবুতে, ভিজে যাচ্ছে শুকনো খাবার, নষ্ট হয়ে যাচ্ছে অল্প যা সামগ্রী বাকি ছিল জীবনে টিকে থাকার। স্বজন হারানোর যে শোক গাজার মানুষকে প্রতিদিন গ্রাস করছে, তার সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক নির্মমতা। শীতের হিমেল হাওয়া বেদনাকে আরো ভারী করে তুলছে। অনেক পরিবার আছে যারা আজও জানে না তাদের প্রিয়জন বেঁচে আছে কিনা। তার মাঝেই ভিজে যাচ্ছে তাদের গায়ের একমাত্র কম্বলটি। মানবিক সহায়তার ঘাটতি, ওষুধের সংকট, পানির জলের অভাব, সবকিছু মিলিয়ে গাজার মানুষের জীবন হয়ে উঠেছে ভয়াবহ সংগ্রামের। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে শীত ও বৃষ্টির কারণে রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছে। বিশেষ করে শিশুদের অপুষ্টি ও ঠান্ডাজনিত অসুস্থতা মারাত্মক আকার ধারণ করেছে। যুদ্ধের ক্ষত এখনও শুকাতে শুরু করেনি। তার উপর শীত বৃষ্টির এই আঘাত গাজার মানুষের দুঃখকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যেন মৃত্যু, ক্ষুধা, শোক আর প্রাকৃতিক প্রহার সবকিছু একসঙ্গে আঘাত হানছে নিরীহ মানুষের জীবনের উপর। একজন গাজাবাসী নেভিন আবু আজওইদা বলেন, ভারী বৃষ্টিতে আমরা পুরো ভিজে গিয়েছি, আমাদের তোশক ভিজে গিয়েছে, সবকিছু ভিজে গিয়েছে। সকাল থেকে তাঁবুর ভিতরের পানি বের করার চেষ্টা করছি। আরেকজন গাজাবাসী নোরা সালে আবু আলকাস জানান, আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু বুঝলাম তাতেও পানি ঢুকে। তারপর দেখি আমার নাতি অন্য তাঁবুতে চিৎকার করছে, সেটাও লিখছিল। তার মা এসে বলল বাচ্চা পানিতে ডুবে যাচ্ছিল, শেষ মুহূর্তে আমরা তাকে বাঁচিয়েছি। এ তো মাত্র প্রথম জ্বর, আরো 2-3টা হলে আমরা কিভাবে টিকে থাকব। আরেক ব্যক্তি বলেন, আমরা 2 বছর ধরে এভাবে থাকছি, কি করতে পারি? আমাদের তোশক, বাচ্চারা সব ভিজে গিয়েছে। ঝড় ভয়ঙ্কর ছিল, আমরা কি করব? গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করে বলেছেন, তাঁবু সুরক্ষিত রাখা, পানি বের করার ব্যবস্থা করা, লিক আটকানোর জন্য ভাত বসানো, দুর্বল ভবন এড়িয়ে চলা, প্লাস্টিকের কাছে আগুন না জ্বালানো এবং প্লাবিত এলাকা থেকে দূরে থাকা জরুরি। গাজা হিউম্যান রাইটস সেন্টার জানায়, প্রায় 2 মিলিয়ন ফিলিস্তিনি এখনও বাড়তে থাকা মানবিক বিপর্যয়ের মুখোমুখি। শীতকালীন আশ্রয় প্রয়োজনের মাত্র 23% পূরণ হয়েছে, মানে প্রায় 9,45,000 মানুষ কোনো সুরক্ষা ছাড়াই আছে। তারা সতর্ক করে বলেছেন, যে কোনো ঝড় বৃষ্টিতে আরও বহু ক্যাম্প প্লাবিত হতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোর প্রতি দ্রুত নিরাপদ তাঁবু, কম্বল ও শীতের পোশাক সরবরাহের জন্য আহ্বান জানানো হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।